বিশ্ব সুন্দরী হাফেজা রোজাদার পর্দানিশী একজন যুবতী দুনিয়া থেকে হঠাৎ বিদায় হয়ে যায়। ওই মহিলাটাকে তার আত্মীয় স্বজনেরা সমাধিস্থ করে সবাই সবার মতো বাড়ি চলে যায়। আমি আমার পেশা কাফন চুরি করার জন্য রাতের গভীরে চলে গেলাম কবরস্থানের মধ্যে। গিয়ে আমি কবরটা খনন করলাম। 5টা কাফনের কাপড় আমি একের পর এক খুলে নিলাম। যখন আমি কবর থেকে উঠে যাব এমন সময় শয়তান আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দিল। আরে যুবক, এমন একজন রমণীর কাফন তুই আজকে চুরি করেছ, যেই মহিলাটাকে এক নজর দেখার জন্য সারা মদিনার সমস্ত যুবকেরা পাগল ছিল, এক নজর কেউ দেখতে পারে নাই। এ যুবক, যার লকব হলো হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, যেই মেয়েটার দিকে তাকাইলেন চোখ আর অন্যদিকে সরাইতে মনে চায় না, এমন একজন সুন্দরী রূপসীর নারীকে তুই একা একা নির্জন অন্ধকার কবরের মধ্যে শুধু কাফন চুরি করে তুই চলে যাচ্ছিস। এ যুবক, তোর মাঝে কি কোনো শাহওয়াত নাই? তোর মাঝে কি কোনো যৌবনের তাড়না নাই? তুই যদি তোর যৌবনের তাড়না এখন তুই তোর যৌবনের কামনা বাসনা পূর্ণ করস, কেউ তোকে দেখবে না, এই মেয়েটাও জীবিত না, তোকে কোনো বাধা দিবে না। এ যুবক, তুই যদি চলে যাস তোর মতো হতভাগা আর পোড়া কপালওয়ালা যুবক আর এই জমিনে কেউ থাকতে পারে না। কুরআনুল কারীম খুললে পাবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত একটু পরে ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই পৃথিবীর সমস্ত মুমিনেরা, পৃথিবীর সমস্ত মুমিন বান্দা বান্দীরা, তোমরা সবাই মিলে আমি রব্বে কারীমের দরবারে মনোবাক্যে তওবা করো। আমি আল্লাহ কথা দিলাম যদি তোমরা খাঁটি মনে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতার ময়দানে পৌঁছে দিব। সফলতা আসবে তওবার মাধ্যমে। আজকে তওবা নাই, অনুশোচনা নাই আমাদের মাঝে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় জীবিত। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে বাড়ির দিকে রওনা হলেন, হালকা নাস্তা করলেন, আবার কিছু মাসলা মাসাইল শেখার জন্য নবীর দরবারের দিকে ছুটলেন। হাঁটতেছেন এমন সময় পথিমধ্যে তাকা দেখেন চৌরাস্তার মোড়ে একজন যুবক, জীর্ণ শীর্ণ চেহারাটা মলিন, সিজদায় পড়ে কান্না করতেছেন। অজস্র তার চেহারা থেকে ভয় ভীতির ছাপ, চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হইতেছেন। চিৎকার করে ক্রন্দন করতেছেন। কেমন যেন মনে হয় তার চিৎকারের কারণে আকাশ আর জমিন ভারী হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ, স্বাভাবিক দিলের নয়, তার মন এমনি নরম নয়। নবী বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর নরম দিলের মানুষ, কিন্তু ওমরের বেলায় বলছেন ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের মন এত নরম না। আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত কঠিন দিলের মানুষ, সহজেই দিল নরম হয় না। আবার রাদিয়াল্লাহু তাআলা যুবকের দিকে যখন দৃষ্টি দিলেন বড় মায়া লেগে গেল।
ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি এমন ভাবে কেন ক্রন্দন করতেছো? ক্রন্দন করার কারণ কি আমাকে খুলে বলো। যুবক বলে, ওমর রে, তোমাকে বলে আমার কোনো লাভ নাই, আমার গোপন গুনাহ তোমার সামনে ওপেন করে লাভ নাই, তুমি এর কোনো ফয়সালা দিতে পারবে না, সিদ্ধান্ত দিতে পারবে না। এ ওমর, বলো তুমি আমাকে এতটুকু উপকার করতে পারবে কিনা? আমাকে সরকারে দু আলম ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে একটু নিয়ে যেতে পারবা কিনা বলো। ওমরের মন নরম হয়ে গেছে। ওমর বলতেছে, যুবক, সমস্যা নাই, আমি তোমাকে রাসূলুল্লাহর খেদমতে নিয়ে যেতে পারবো। যুবকের হাতে ধরে নবীজির দরবারের দিকে ওমর চলতেছেন, হাঁটতেছেন। নবীজির কামরার সামনে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক আপনার দরবারে আসছেন, বড় গুনাহগার, সে গুনার কথা স্বীকার করতেছে না, আপনার কাছে বলবেন। নবী গো, তাকে চৌরাস্তায় আমি দেখে, তার ক্রন্দন দেখে দিলে বড় মায়া লেগে গেল, আমি আপনার দরবারে নিয়ে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, যদিও বান্দা, যদিও আমার উম্মত গুনাহ করে থাকে, কিন্তু আমি নবীর দরবারে যেহেতু গুনাহ করে আসতে পেরেছি, এই ওমর, তোমার আনার দরকার নাই, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজেই তাকে হাতে ধরে আমার দরবারের ভিতরে তাকে আমি প্রবেশ করাবো। ওমর, তুমি বসো। রাসূল বাহিরে বের হয়ে যুবকের হাত ধরে ভিতরে প্রবেশ করালেন। ডাক দিয়ে বললেন, যুবক, বলো তুমি কি গুনাহ করেছো? যুবক বলে, ও পয়গম্বর, এমন গুনাহ করেছি, ওই গুনার কথা বললে আপনি আমাকে আর আপনার দরবারে রাখবেন না, তাড়ায়া দিবেন। এ যুবক, বলো তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলেন, ও পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতেও বড়। নবী আমার ডাক দিয়ে বললেন, এ যুবক, বলো তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলেন, ও পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহ জমিনের চাইতেও বড়। নবী যে ডাক দিয়ে বলেন, এ যুবক, বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতেও বড়? যুবক বলেন, ও পয়গম্বর, আমার মন বলে আরো বড়। নবীজি ডাক দিয়ে বললেন, এ যুবক, বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নামের চাইতেও বড়? যুবক বলেন, এ পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহ আরো বড়, আরো বড়। নবীজি দাঁড়ায় গেলেন। এ যুবক, বলো তোমার গুনাহ আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহ জান্নাত, আল্লাহ জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা, এই সব গুলার চাইতেও কি বড়? যুবক বলে, ও পয়গম্বর, আমার মন বলে এই সব গুলোর চাইতেও আমার গুনাহ আরো বড়, আরো বড়। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। এ সাহাবী, বলো, হাল আশরাকতা বিল্লাহ, তো তাহলে কি তুমি আল্লাহর সাথে শরীক করেছো? যুবক বলে, না না, ও পয়গম্বর, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। এত বড় গুনাহ কোন গুনাহ রে? যুবক, তুমি বললাম রব্বে কারীমের সাথে শরীক করো নাই, তারপরে তোমার গুনাহ এত বড়, তুমি ভাবতেছো হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? যুবক বলেন, ও পয়গম্বর, না না, আমি কাউকে হত্যা করি নাই। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন।
যুবক, এত কিছুর বিবরণ তোমার কাছে দিলাম, তুমি বললা এর চাইতে বড়, এর চাইতে বড়। তুমি মন চাইলে গুনার কথা আমার কাছে ওপেন করো, না হলে এখান থেকে চলে যাও, আমি আর তোমার সাথে কথা লম্বা করতে চাই না। যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, এমন গুনাহ করেছি বলতে বড় লজ্জা হয়, কিন্তু দিলের মধ্যে বড় ধাক্কা লেগেছে। গুনাহ যদি ক্ষমা না করে দুনিয়া থেকে বিদায় হই, তাহলে তো ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও নবী, আমার গুনাহের কথা আপনি শোনেন। আমি হইলাম এই মদিনার সবচাইতে বড় একজন কাফন চোর। নবী আমার দিয়ে বললেন, সাহাবী, কাফন চুরি করেছো, কবিরা গুনাহ করেছো, আমি নবী এখনো জীবিত আছি, আমার হাতে হাত রেখে তওবা করো, রব্বে কারীম তোমার তওবা কবুল করে দিয়ে তোমাকে মাফ করে দিবেন। যুবক ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর, আমার গুনাহের কথা শেষ নয়, মাত্র শুরু হলো। আমি মদিনার একজন কাফন চোর। প্রত্যেক দিন আমি যখনই কোনো মানুষ মারা যায়, সমাধিস্থ করার পর আমি রাতের গভীর অন্ধকারে তাদের কাফনগুলো চুরি করে তারপরে মদিনার বাজারে আমি বিক্রি করে সেগুলো দিয়ে জীবন যাপন করি। এ পয়গম্বর, গতকালকে মদিনার একজন সুন্দরী রমণী রূপসী, যার লকব হলো হুরে মদিনা, একজন বিশ্ব সুন্দরী হাফেজা রোজাদার পর্দানিশী একজন যুবতী দুনিয়া থেকে হঠাৎ বিদায় হয়ে যায়। ওই মহিলাটাকে তার আত্মীয় স্বজনেরা সমাধিস্থ করে সবাই সবার মতো বাড়ি চলে যায়। আমি আমার পেশা কাফন চুরি করার জন্য রাতের গভীরে চলে গেলাম কবরস্থানের মধ্যে। গিয়ে আমি কবরটা খনন করলাম। 5টা কাফনের কাপড় আমি একের পর এক খুলে নিলাম। যখন আমি কবর থেকে উঠে যাব, এমন সময় শয়তান আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দিল। আরে যুবক, এমন একজন রমণীর কাফন তুই আজকে চুরি করেছ, যেই মহিলাটাকে এক নজর দেখার জন্য সারা মদিনার সমস্ত যুবকেরা পাগল ছিল, এক নজর কেউ দেখতে পারে নাই। এক যুবক যার লকব হলো হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, যেই মেয়েটার দিকে তাকাইলেন চোখ আর অন্যদিকে সরাইতে মনে চায় না, এমন একজন সুন্দরী রূপসীর নারীকে তুই একা একা নির্জন অন্ধকার কবরের মধ্যে শুধু কাফন চুরি করে তুই চলে যাচ্ছিস। এ যুবক, তোর মাঝে কি কোনো শাহওয়াত নাই? তোর মাঝে কি কোনো যৌবনের তাড়না নাই? তুই যদি তোর যৌবনের তাড়না এখন তুই তোর যৌবনের কামনা বাসনা পূর্ণ করস, কেউ তোকে দেখবে না, এই মেয়েটাও জীবিত না, তোকে কোনো বাধা দিবে না। এ যুবক, তুই যদি চলে যাস, তোর মতো হতভাগাম আর পোড়া কপালওয়ালা যুবক আর এই জমিনে কেউ থাকতে পারে না। যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ পয়গম্বর, এই কথাগুলো কে যেন আমার কানের মধ্যে বাজাচ্ছিল। আওয়াজগুলো শুনে আমি আমার লাইট টর্চ সেই কবরের মধ্যে লাগায় দিলাম। দেখলাম আসলেই এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলাটা একজন বিশ্ব সুন্দরী রূপসী, অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত তার চেহারা। একবার দৃষ্টি দিলে আর ফিরাইতে মনে চায় না। শয়তানের ওই কুমন্ত্রণায় পড়ে, প্ররোচনায় পড়ে নবীজি নাউজুবিল্লাহ, আমি ওই মৃত্যু হৌরে মদিনার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যখন জিনায় লিপ্ত হয়ে গেলাম, জিনার কাজ আমি শেষ করে যখন আমি কবর থেকে উঠে যাব, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওই মহিলাটার জবান খুলে দিলেন। মহিলাটা ডাক দিয়ে বলল, আরে যুবক, তুই আমার সাথে কি করলি?
কোন দুনিয়ার যুবক আমাকে দেখতে পারে নাই। দুনিয়াতে সত্যি সাথিত্ব আমি পবিত্র রেখে কবরের জগতে আসছি। আমার আত্মীয় স্বজনেরা আমাকে রেখে যার যার মতো চলে গেছে নির্জন কবরস্থানের মধ্যে। তুই আমাকে নাপাক করে দিলি। কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। তোর মাঝে কিছু জাহান্নামের ভয় নাই, তোর মাঝে কি মৌতের ভয় নাই? এ যুবক, তুই কি করলি? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে এই অভিযোগ যখন আমি রব্বে কারিমের দরবারে তুলব, তুই সেদিন কি জবাব দিবি? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় সৃষ্টি হয়ে গেল। আর নবীজি বলেন আমার জন্য কোনো মাফের রাস্তা আছে নাকি? মুক্তির কোনো রাস্তা আমার জন্য আছে নাকি? নবী আমার ডাক দিয়ে বললেন, এ যুবক, তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার বড় ভয় হইতেছে। বনি ইসরাইলের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ বনি ইসরাইলদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কিন্তু একজন জিনাকার শিকারে থাকার কারণে আমার আল্লাহ বলেছিলেন, এই জিনাকার যতক্ষণ পর্যন্ত এখান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিম মূসা তোমার উপরে বৃষ্টি বর্ষণ করব না। এ যুবক, আমার ভয় হইতেছে, তোমার কারণে না জানি আল্লাহর আযাব আমাকে গ্রেফতার করে ফেলেন। এ যুবক, তুমি চলে যাও, তোমার মাফ হবে কিনা, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না কিনা আমার জানা নাই। তুমি চলে যাও, যদি আল্লাহর বিধান আসে তখন আমি তোমাকে জানিয়ে দিব। এখানে আর তুমি অবস্থান করিও না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। নবীজির দরবার থেকে যুবক নৈরাশ হয়ে একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে কিতাবের মধ্যে লেখেন, একদিন দুই দিন নয়, লাগাতার ৪০ দিন পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। ও আল্লাহ, এত বড় গুনাহ করেছি, নবীজি পর্যন্ত তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহ, তুমি যদি আমাকে তাড়া দাও, আমার আর কোনো দ্বিতীয় কোনো জায়গায় নাই যেখানে গিয়ে আমি ক্ষমা পাবো। যেখানে আমি যাব এমন কোনো দ্বিতীয় আমার কোনো দরবার নাই। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে একদিন দুই দিন নয়, যুবক ৪০টা দিন রাত্র ক্রন্দন করতে করতে অতিবাহিত করে দিয়েছেন। ৪০তম রাত্রে ফজরের সময় জিবরাইল আমিন ফজরের নামাজের পরে পয়গম্বরের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতেছেন, এ পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কিছু প্রশ্ন আমি আপনাকে করব, আপনি তার উত্তর দিবেন। নবীজি বললেন, এ জিবরাইল, কি প্রশ্ন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ১ নাম্বার প্রশ্ন, বলেন এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছু কে সৃষ্টি করেছেন? নবীজি আবার ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, এমন প্রশ্ন আজ পর্যন্ত কখনো তুমি করনি। এটা কেমন আশ্চর্য প্রশ্ন! এই সবগুলো তো সৃষ্টি করেছেন কুল কায়নাতের মালিক রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হে পয়গম্বর, এই সৃষ্টি জগতের সব কিছুর রিজিককে পৌঁছান কে রিজিকের জিম্মাদারি নিয়েছেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৃতীয় নাম্বার প্রশ্ন, হায়াত এবং মৌতের মালিক কে? বলে, এটারও মালিক আল্লাহ। চতুর্থ নাম্বার শেষ প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম, বলেন কোন বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলেন, ওই গুনাহ ক্ষমা করবে কে? আপনি নবী না আল্লাহ?
আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ তাআলা। পয়গম্বর, 40 দিন পূর্বে আপনি একজন যুবককে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন জিনা করার কারণে। মৃত মহিলার সাথে জিনা করেছিল, এজন্য আপনি তাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর, শুনে রাখেন, শুনে রাখেন। ওই যুবক আপনার দরবার থেকে যাওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠেন, 40 দিন পর্যন্ত রব্বে কারিমের দরবারে ক্ষমা চেয়েছেন। তার কৃতকর্মের জন্য অনুশোচিত হয়েছেন, লজ্জিত হয়েছেন, শর্মিন্দা হয়েছেন। রব্বে কারিম তার তওবা এমনভাবে কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন, শুধু তাকেই মাফ করেছেন এমন নয়, তার তওবাটা যদি 70 জন মদিনার মধ্যে গুনাহগারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাদের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, এই ধরনের পাপীকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দিতে পারেন, আপনি আমি তো এমন পাপ করিনি, তাহলে হিম্মত কেন হারাইতেছি? তাহলে হীন মন্যতায় কেন ভুগতেছি? সেই রবকে কেন চিনি না? সেই রবের কাছে কেন ফিরে আসতেছি না? নিজের গুনাহের কথা কেন স্মরণ করে রবের কাছে ক্ষমা চাচ্ছি না? মৃত্যুর কথা তো কারো জানা নেই, কখন মৃত্যু চলে আসবে, এই দুনিয়ার থেকে কখন চলে যেতে হবে, কার কোন সময় ডাক চলে আসে। কিন্তু গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, তাহলে ওই কবরের শাস্তি সহ্য করার মতো আমাদের কারো ক্ষমতা নেই, সহ্য করা আমাদের কারো সম্ভব নয়। সম্ভব যেহেতু নাই, এজন্য কি করতে হবে? তওবা করতে হবে। তওবার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার এত নৈকট্যতা অর্জন করে, অন্য যাবতীয় সমস্ত নওয়াফেল ইবাদতের মাধ্যমে এত নৈকট্যতা অর্জন করতে পারে না। আমি সংক্ষেপে বলতেছি মুহতারাম হাজিরিন, এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আজকের এই মজলিস জান্নাতের বাগিচা আগামীকালকে থাকবে না। আমরা প্রত্যেকেই গুনাহগার। আজকে গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। উলামা ইকরাম বয়ান করবেন, বয়ান শুনবেন, আখির মুনাজাত দিয়া তওবার নিয়াতে দেখেন 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। আশা করা যায় 1 ফোঁটা চোখের পানির কারণে আপনার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। 1 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে। এই নিয়াতে আখির মুনাজাত দিয়ে আমরা সকলে বিদায় হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।